গাইস আজকে আমি করতে যাচ্ছি ফিশ ইটিং চ্যালেঞ্জ। তো আজকে আমি খাবো সারাদিন অনলি ফিশ। তো প্রথমে আমি নিলাম তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে খুব ভালোভাবে ওয়াশ করলাম, দেন তেলাপিয়ার সাথে মশলা মিক্স করলাম। মশলা মিক্সড করে চুলাতে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে আমি তেলাপিয়া ফ্রাই করে নিলাম। দেখেন তেলাপিয়া ফ্রাই কতটা সুন্দর লাগতেছে, কতটা ইয়ামি লাগতেছে। এন্ড দেখেন ফাইনালি রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া ফ্রাই। আমি একটু সুন্দর ডেকোরেশন করলাম। এখন আমি খাবো তেলাপিয়া ফ্রাই। আমার কাছে কিন্তু তেলাপিয়া মাছ ফ্রাই এন্ড বারবিকিউ বলেন সবকিছু আমার অনেক ভালো লাগে। আর আমি তো একটু চিকেন লাভার, সাথে ফিশ লাভারও আছে। ফিশটা যেহেতু আমি ফ্রাই করছি অনেক মজার ছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তেলাপিয়া মাছ বাসায় বসে ফ্রাই করে আমি তো খাচ্ছি আর মনে হচ্ছে ড্রিমে চলে যাচ্ছি আর হাওয়ায় উঠতেছি, এতটা মজা হয়েছে। তো আমি তেলাপিয়া ফ্রাইটা খেয়ে এখন আমি ভাবতেছি নেক্সট কি আইটেম খাবো। তো বাসায় ছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম এন্ড দেন একটু মশলা মিক্সড করে নিলাম। দেন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখন চিংড়িগুলো ভেজে নিলাম। কিন্তু চিংড়িটাকে একটু অন্যরকম করে খাবো। পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজের সাথে চিংড়ি ভাজাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা হবে চিংড়ির দো পেঁয়াজও। এটা হলো আমার রেসিপি। তো রেডি হয়ে গেছে চিংড়ির দো পেঁয়াজও। এখন আমি খাবো চিংড়ির দো পেঁয়াজও। তো চিংড়ি মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে চিংড়িকে মাছ বলা যায় না, বাট চিংড়ি আমার অপশন থাকবে না তা তো হতেই পারে না। খেতে বেশ মজা লাগছিল। এটা ভাত দিয়ে খেলে বেশি মজা পেতাম। তো গাইস চিংড়ি মাছটা খাওয়ার পরে এখন ভাবতেছি নেক্সট কি খাবো। বাসায় তো আর কোনো মাছ নাই। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে এসে মেনু দেখলাম। মেনু দেখে দেখে আমার চোখে পড়লো কোরাল ফিশ বারবিকিউ। আর এখানে কোরাল ফিশ বারবিকিউর দাম হলো 1100 টাকা। এখন এটাই অর্ডার দিলাম। কিছু করার নাই, বাসায় তো নিজে ফ্রাই করে খেলামই। এখন একটু বাইরের রেস্টুরেন্টের ফিশ খেয়ে দেখি কেমন লাগে। তো কোরাল ফিশটার দাম অনুযায়ী সাইজটা আমার খুব একটা পছন্দ হয় নাই, আর একটু বড় আশা করছিলাম, বাট এটা একদমই ছোট সাইজ। তো কিছু করার নাই, দেখি এখন বারবিকিউটা কেমন হয়েছে। তো খেয়ে নিলাম। খাওয়ার পরে আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগতেছিল। মনে হচ্ছে অনেকদিন ধরে ফ্রিজ করে রাখা মাছটা, এর জন্য ফ্রেশ ভাবটা আসে নাই। এন্ড বারবিকিউ করাটাও আমার কাছে সুন্দর হয় নাই। তো আমি একটার পর একটা সালাদ এন্ড সস মিক্সড করে খেয়ে দেখতেছি, তারপরও টেস্ট লাগতেছে না। আমি টোটালি হতাশ। তো গাইস আমি আজকের খাবার খেয়ে একটুও স্যাটিসফাই না। আমার টাকাটাই পানিতে চলে গেল। তারপরও আজকের দিন তো পার হয়ে গেল, কারণ আমি এখন লাস্ট খাবার খেলাম। এটা হলো ডিনার ছিল। তো ডিনার করা শেষ, এখন আমি চলে যাব বাসায়। সো গাইস এই ছিল আজকের ফিশ ইটিং চ্যালেঞ্জ, তাও 24 আওয়ার্স এর জন্য। আপনারাই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের মাছ কোনটা, তেলাপিয়া নাকি চিংড়ি নাকি কোরাল ফিশ বারবিকিউ। আর আমার কাছে কিন্তু তেলাপিয়া ফিশটা ফ্রাই খুবই ভালো লাগছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করে জানাবেন নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চান। বাই বাই।